আল্লাহ তাআলা বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এই দুনিয়ার যত সন্তানরা আছো, তোমরা তোমাদের আব্বা আম্মার উপর একটু দয়া করো। আব্বা আম্মার উপর একটু দয়া করো, একটু, বেশি লাগবে না। তোমার আব্বা আম্মা তোমার উপরে যে পরিমাণ দয়া করছে তা লাগবে না, অর্ধেক করো, একটু করো, অল্প একটু করো। আমার আর আপনার মা কত রাত ঘুম থেকে জাগ্রত হয়েছেন যন্ত্রণায়, ব্যথায়, চিন্তা করেছেন একবার? দোস্ত, দুনিয়ার সব মানুষ ঘুমায়, কেবল আমার আর আপনার আম্মা জান জাগ না, আমার আর আপনার মা জাগ না। যুবক, এই কথা তোমার জন্য, এই মাহফিলে যুব সমাজের জন্য, এ কথা আপনার জন্য। বাবা, বোন, এই কথা তোমার জন্য যিনি মাইকে শুনছো। মা, এই কথা আপনার জন্য, একটু শুনেন, শুনেন, একটু শুনেন। দুনিয়ার সব মানুষ যখন আপন বিছানায় ঘুমাইতেছিলেন, আমার আর আপনার আম্মা জান তখন ঘুমান না। পেটের যন্ত্রণায় ব্যথায় কাতরাচ্ছেন, জমিনের মধ্যে পোড়া পোড়া, চোখের মধ্যে কোনো ঘুম নাই। আম্মা জান বিছানা ছেড়ে রাস্তার পাশে, ঘর হওয়ার কারণে জানালার দিকে তাকায় তাকায়, বাহিরের দিকে চায় চায়, দু চোখের পানি টপ টপ করে ছাড়েন। আমার আর আপনার আব্বা জান আপন বিছানার মধ্যে ঘুমে। অনেকক্ষণ পর আব্বা জান ঘুম থেকে জাগ্রত হইয়া বাঁ পাশে হাত দিয়ে দেখেন আম্মা জান নাই। আব্বা জান ডান পাশে হাত দিয়েছেন, নাই। ভাবলেন বুঝি প্রাণের বিবি একটু জরুরত ছাড়তে কোনো ইস্তেঞ্জায় গেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখেন আসে নাই। আব্বা জান বিছানা ছাইড়া ঘুম থেকে জাগ্রত হইয়া যায় দেখতেছে জানালার পাশে দাঁড়ায় দাঁড়ায় দু চোখের পানি ছাড়েন আর কান্দেন। দু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আব্বা জান আম্মা জানের পিছনে হাত দিয়া অবৈ দিয়া জিগাইতেছেন, পানের বিবি কেন কান্দো? আমার আর আপনার আম্মা জিজ্ঞাসা করার জবাবে বলতেছে, আরে বইলেন না, ঘুমাইতেছিলাম, হঠাৎ করে চোখের মধ্যে একটা পোকা পড়ছে, চোখ জ্বলতে ডলতে চোখ দিয়া পানি বাইরে গেছে। পানির বাইর হওয়ার পর আমি ওই পানিগুলো কাপড় দিয়া মুছতেছিলাম। আপনার যদি ঘুমের ডিস্টার্ব হয় সেই জন্য আমি আপনার আর জাগাই নাই। আব্বা জানের বুঝতে বাকি নাই, হয়তোবা কোনো যন্ত্রণার কারণে তিনি ঘুম থেকে জাগ্রত হয়েছে। পিঠের উপরে হাত দিয়া বলে, বিবি গো, সত্য বলো, মিথ্যা বলিও না, তোমার রব কিন্তু তোমার কথাগুলো শুনতেছে। মা আমার জবাব করে বলেন, প্রাণের স্বামী গো, জীবনে কোনো কথা আপনার কাছে লুকাই নাই, আজকেও লুকাবো না। ডান দিক থেকে বাম দিকে কাত হইতে পারি না, সন্তান আমার কলিজার মধ্যে একটা লাথি দিছে। আমি জাগরা হয়ে গেছি, শুধু তাই না, আমার ঘুম ভেঙে গেছে, শুধু তাই না, এত আঘাত জীবনে কোনোদিন আমি পাই নাই। বাবা আমার পিছনে হাত দিয়া বলে, সন্তানটারে বদদুয়া দিও না, জানে না। মা আমার ডেকে বলে, আরে না না, 10 মাস 10 দিন যে সন্তানটারে পেটে ধইরা রাখলাম, আমি মা যদি আমার সন্তানরে বদদুয়া দিতাম তো তারে পেটে রাখতাম না। স্বামী আমার কথা দেন, আমারে আপনি মাফ কইরা দিবেন, আমার এই সন্তানটার দিকে যত্ন সহকারে খেয়াল রাখবেন। যদি আমি মইরাও যাই, আমার এই সন্তানটাকে জীবনে কোনোদিন কষ্ট দিবেন না। এটা হলো আপন মা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবে আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দুনিয়ায় বেঁচে থাকি তো খিদমত করব কার? ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার হুকুম, তুমি তোমার আব্বা আম্মার কদর করবা। ইম্মা ইয়াবলুগান্না عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আব্বা আম্মাকে জীবনে কোনোদিন উফ বিরক্ত হয়েও বলবা না।
দুনিয়ায় সন্তান যখন আগমন ঘটে, সন্তানের কানে কান্নার আওয়াজ যখন সন্তানের মায়ের কানের মধ্যে পৌঁছা যায়, মুফাসসিরিনে কেরাম বলেন কান্নার আওয়াজটা মায়ের কান পর্যন্ত পৌঁছাবার পূর্বে আল্লাহ মায়ের 10 মাস 10 দিনের সব বেদনাগুলো মুহূর্তের মধ্যে ভুলে দেয়। সুবহানাল্লাহ, এ হলো মা। গত 27 নভেম্বরে একজন মায়ের একটা চিঠি আমার কাছে এসেছে। আমি এই চিঠির কথাটা গত মাহফিলে সম্ভবত 1 তারিখ আমি পাশের গ্রামে বলতে চেয়েছি, বলতে পারি নাই। ওই গ্রামের অনেক লোক এখানে আসছে, মেম্বার সাহেব আসছে। আমি দেখেছি, বিরক্ত হবেন বলে আমি ডাকিনি। এক মা চিঠি লিখেছেন ভাঙা ভাঙা হাতে, হয়তো বা 70 বা 75 বছর বয়স। এই চিঠিটা আমানত, আল্লাহর কসম, আল্লাহর কসম আপনাদের সকলের কাছে এই পায়ে হাত দিয়ে চিঠিটা আমানত দিয়ে গেলাম। এক মা চিঠি লিখেছে, হুজুর আমার 4টা সন্তান। মায়ের চিঠি, হুজুর আমার 4টা সন্তান, 3টা ছেলে 1টা মেয়ে। মেয়েটা বিয়ে দিয়ে দিছি, মেয়েটা বিয়ে দিয়ে দিছি। আবার বড় ছেলেটা গ্রাজুয়েট পারসন, জাগতিক শিক্ষায় শিক্ষিত, কোরআনের শিক্ষায় না। আমার মেজো ছেলেটা ডাক্তার, জাগতিক শিক্ষায় শিক্ষিত, কোরআনের শিক্ষায় না। আমার ছোট ছেলেটা একজন সরকারি কর্মকর্তা, জাগতিক শিক্ষায় শিক্ষিত। হুজুর এই 3 ছেলে ভাগ করে আমাকে 10 দিন করে খানা খাওয়ায়, কিন্তু খাবারটা আমার ঘরে এনে দিয়ে যায়, আমি নিজে রান্না করি, আমি নিজেই খাই। এটা সীমাবদ্ধ হইলে হইতো, পরের কথাগুলো কলিজা পর্যন্ত লাগছে। একবার আমার মনে হচ্ছে যে কেউ আমাকে যদি জবাই করে ফেলতো আমি এত আঘাত পেতাম না। মা লিখেছেন, হুজুর আমি একটা কাঁচা ঘরে থাকি, টিনের ঘরে। আমার 3 ছেলে 3টা বিল্ডিং এ, আমার চতুর্পাশে বিল্ডিং গুলো, ওগুলো তো থাকে। হুজুর আমার বড় ছেলেটা গ্রাজুয়েট পারসন হিসেবে তার ঘরের মধ্যে প্রতি কয়েকদিন পর পর গোশত, গরুর গোশত রান্না করে। হুজুর ওই গরুর গোশতের গ্রান ফ্যানের বাতাসে আমার ঘর পর্যন্ত নিয়ে আসে। কিন্তু হুজুর জীবনে কোনোদিন ওই গরুর গোশত ওরা আমারে দেয়ও না, আমি খাইতেও পারি না। হুজুর আমার মেজো ছেলেটা ডাক্তার, ডাক্তার হওয়ার কারণে সে পরিমিত খাবার খায় এবং স্পেশাল জিনিসগুলো খায়। তো সামুদ্রিক অঞ্চলে চাকরি করার কারণে ইলিশগুলো তার ঘরে প্রতিনিয়ত আসে। আমি নিজেও ইলিশের খুব ভক্ত। আমার স্বামী সরকারি চাকরি করত, তিনি আমাকে ইলিশ খাওয়াতেন প্রতি কয়েকদিন পর পর। কিন্তু হুজুর আবার এই মেজো ছেলেটার ঘরে প্রতি কয়েকদিন পর পর ইলিশের রান্না হয়। ওদের ঘরে যে অ্যাটাচড ফ্যান আছে, ওই অ্যাটাচড ফ্যান ইলিশের গ্রানটাকে আমার নাক পর্যন্ত নিয়ে আসে। কিন্তু হুজুর ওর বাবার ইন্তেকালের আজ 25 বছর হলো। এই 25 বছরে একদিনের জন্য 1 পিস ইলিশ ওরা ভাজি করে ঠিক আমারে খাওয়ায় না, আমারে দেয়ও না, আমি পাইও না, ওরা আমারে খাওয়ায়ও না। হুজুর আমার ছোট ছেলেটা সরকারি চাকরি করে, কিছুদিন পর পর ছুটি পায়। তো ছুটিতে ওর বাচ্চারা খুব শখ করে মোরগ পোলাও খায়। ওই একই কথা, ওদের ঘরের মোরগ পোলাওর গ্রান, রান্না করা গ্রানটা আমার ঘরের মধ্যে প্রবেশ করে। কিন্তু হুজুর কোনদিন ওরা আমারে 1 ফোঁটা মোরগ পোলাও খাওয়ায় না। মা পরিশেষে লিখলেন, হুজুর এই মাইকে একটু বলবেন আমি কি আমার এই ছেলেগুলোকে পেটে নিয়ে ভুল করেছিলাম? আমার কি অপরাধ ছিল এদেরকে আমি পেটে ধরেছি? ওরা খায়, আমি খাইতে পারি না। ওদের ঘরে রান্না হয়, ওদের বাচ্চাগুলো খায়, আমি তো কোনোদিন আমার বাচ্চারা রেখে খাই না, তো ওরা আমারে খাওয়ায় না।
এজন্য আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। দুনিয়ার সব সন্তান সন্ততিরা তোমরা তোমাদের আব্বা আম্মাকে কদর করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যাওয়ার সহজ রাস্তা কি? কারা জান্নাতে যাবে? আল্লাহর হাবিব বহু কথা বলার পরে শুধু এতটুকুন বলেন, রিজাল রাব্বি রিজাল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে তার আব্বা আম্মা খুশি, ওই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ আসমানের মালিক পর্যন্ত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, পায়ে হাত ধরে বলি, আপনাদের এই বয়ানটা ভিডিও হচ্ছে। যিনি ভিডিও করছেন, আমার জীবনের প্রথম বয়ানটা তিনি ভিডিও করেছিলেন, তাও এই চণ্ডীপুরে, রহমানিয়া মাদ্রাসা, ফতেপুর। তিনি খুব দূরের মানুষ না, আপনাদের রামগঞ্জের মানুষ। আমার বাড়িটা আপনাদের এই রামগঞ্জ থেকে অল্প একটু দূরে। যদি এখানে কালাম থাকতো তো কালামকে মাথায় নিয়ে এই কথাটা বলতাম, আমার আব্বা আম্মা আমার উপরে শতভাগ খুশি। আমার যোগ্যতা বলতে কেবল আমার বাবা মায়ের সন্তুষ্টি, আর কিচ্ছু না। আমি আজকের কথা বলি, বড় একটা হাঁস রান্না করেছে আমার বিবি। আমি একটু অসুস্থ। রান্না করার পর সর্বপ্রথম আমারে ডাকছে, খানা খান। 12টা বাজে, আমি একটু ঘুমাবো, জোহরের পরে মাহফিল আসতে হবে। আমি বললাম না, আমি ঘুমাবো না, খানা খাবো, পরে খানা খাবো, আব্বাকে দেবো। আব্বাজান 4 পিস গোস্ত, শুধু গোস্ত, আব্বার দাঁত নাই তো হাড্ডি খেতে পারে না। আব্বাজান শুধু গোস্ত খেলেন, 4 পিস গোস্ত। আম্মাজান ছিলেন না, কিছুক্ষণ পর ঘরে আসলেন। পরে আমি বললাম, আব্বা কি গোস্ত খাইছে? আম্মা বলতেছে আলহামদুলিল্লাহ। 4 পিস গোস্ত, ঝাল লাগছে, তারপরেও তিনি 4 পিস গোস্ত খাইছে। আমি সন্তান হিসেবে আমার কাছে কেমন লাগছে জানি না, যখন আমি খাইতে গেছি তখন দেখি যে আমার জন্য গলার হাড়, এই পাশের একটা হাড়ের গোস্ত অংশ আর 1 পিস গোস্ত, এটা রেখে দিয়েছে। বাবাকে 4 পিস, আমাকে 3 পিস, তাও আবার সাথে 3 টুকরা হাড্ডিও আছে। আমার কাছে একটু খারাপ লাগার কথা, এত বড় হাঁস, 2.5 কেজি প্রায়। আমি শুধু এতটুকুন বলেছি, আব্বা যেহেতু খাইছে, আমার আর কিছু লাগবে না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই অনুরোধটুকুন প্রথম কথা দেন, আব্বা আম্মাকে মৃত্যু পর্যন্ত কেউ না খাওয়ালেও আপনি খাওয়াবেন, কথা দেন ইনশাআল্লাহ। বলেন তো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে হায়াত তাইয়্যিবা দান করেন। আল্লাহ এই মাহফিল যারা করছে, যাদের আব্বা আম্মা নাই, আল্লাহ আব্বা আম্মার কবরটাকে জান্নাতবাসী করে। আল্লাহ কত ঠান্ডায় আমরা কষ্ট পাই আমাদের আব্বা আম্মারা কবরে। আল্লাহ আব্বার কবরে জান্নাতের খাবার, জান্নাতের হাওয়া, জান্নাতের পোশাক, জান্নাতের খাদেম খাদেমা, জান্নাত থেকে আপনি ওনাদের কবরের মধ্যে হাওয়ার ব্যবস্থা করে দেন। সকলে পড়েন আমিন। এই আব্বা আম্মা খুশি হইয়া সন্তানের পিছনের 10 মাসের বেদনা যদি মা ভুলে যেতে পারে, এই মায়ের দিলের মধ্যে রহমত কেবল 1 ভাগ। আল্লাহ তাআলার কাছে সঞ্চিত আরো 99 ভাগ রয়ে গেছে। ওই আল্লাহ আমাকে আর আপনাকে ডেকে বলেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি তোমারে এত দিলাম গোলাম, তারপরে তুমি আমার হইলা না। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তোমার নাক যেখানে দিলে ভালো হইতো, তোমার চোখ যেখানে দিলে ভালো হইতো, তোমার হাত যেভাবে দিলে ভালো হতো, তোমার পা যেভাবে দিলে ভালো হতো, ওভাবে দিয়েছে। শুধু তুমি আমাকে বলবা, আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই। আওয়াজ করে বলেন ঠিক না? এজন্য আমার মালিক কে? আরো জোরে বলেন। প্রতিনিয়ত মুয়াজ্জিন আমাকে ডাকে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। ওই আল্লাহর দিকে আপনাকে আমি ডেকে যাচ্ছি।